কাঁচা মাটির রাস্তা। আল্লাহর ওলি রাস্তা দিয়ে হাঁটতেছে হাঁটতেছে যাইতেছে। কিছু দূর যাওয়ার পরে দেখে রাস্তার মধ্যে পানি জমে আছে, আর দুইটা ছেলে আর মেয়ে বিবাহের উপযুক্ত হাত ধরে হেলে দুলে হাঁটতেছে যাইতেছে, মাতাল মাতাল ভাব। কিন্তু আল্লাহর ওলি কোথায় যাবে তাড়াতাড়ি যাচ্ছেন। হঠাৎ আল্লাহর ওলির পাটা ওই কাদা পানির মধ্যে পড়ে গেছে। পড়ে যাওয়ার সাথে সাথে এক ফোঁটা কাদা যুক্ত পানি ওই যুবক যুবতী হেঁটে যাচ্ছে যুবতীর মুখে গিয়া বসে। যুবক তো প্রেমের জোয়ারে ভাসতেছে, বান্ধবীকে নিয়ে যাচ্ছে, হেডামি আলাদা। ধমক দিছে, হাই গোলামি, রাস্তায় কেমনে হাঁটো? আমার বান্ধবীর গায়ে তোমার পায়ের জুতার কাদা লাগছে। বলে, বাবা আমি তো খেয়াল করি নাই, দেখি নাই, মুখের কথা মুখে আছে। অমনি করে যুবক তার গায়ের শক্তি দিয়া আল্লাহর ওলির মুখের মধ্যে একটা মারছে, ঠাস করে। আল্লাহর ওলি কিছুই বলে নাই, যুবক তোর শরীরের মধ্যে যৌবন, অবৈধ প্রেম ভালোবাসার নেশায় তুই ভাসতেছ। এ কথা বলে নাই, তিনি মনে মনে বলেছেন। এত জোরে থাপ্পড় মেরেছে, আল্লাহর ওলি বুজুর্গ পড়ে গেছে, কাদার মধ্যে পড়ে গেছে। যুবক চলে গেল। আল্লাহর ওলি কষ্ট পাইয়া চোখ মুছতেছে, কয় মালিক তুমি ছাড়া তো আমার আর কেউ নেই। কথাগুলো কাকে বলবো? তুমি তো সব দেখছই, আমার আর কিছু বলার নাই। আল্লাহর কি বিচার! কয়েকদিনের মধ্যে যুবকের হঠাৎ পরে গিয়ে একটা পা ভেঙে গেছে। এখন আর ওই সুন্দর বান্ধবীটা আর ওর পাশে নাই। বাংলা মানুষের সাথে আমার কোনো সম্পর্ক নেই। এখন ও হয়ে গেছে পরিবারের বোঝা, সবাই ওরে নিয়ে ইতস্তবোধ করে অস্থির হয়ে গেছে। এখন বুঝে আসছে, রে 3 দিন আগে আমি আল্লাহর একজন ওলির সাথে বেয়াদবি করছিলাম, গায়ে তাজা রক্ত ছিল, তাগত ছিল, থাপ্পড় মারছিলাম। হা হা, ওই ব্যক্তির দোয়ার কারণে আজকে আমার এই অবস্থা। বদদোয়া করে গেছে যে কোনো কায়দায়। আল্লাহর ওলি হুজুরের কাছে গেছে, যাই কয়, হুজুর বড় ভুল হয়ে গেছে, আমারে মাফ করেন। আল্লাহর ওলি বলে, কে রে বাবা, তুই তো আমার কাছে কোনো অন্যায় করো নাই, কেন মাফ চাও? কারণ আমার পায়ের কাদা যাইয়া তোমার মাসুক, তোমার প্রিয় বান্ধবীর মুখে লেগেছিল, এটা তো আমার অন্যায় হয়েছে। এজন্য তুমি তোমার সাধ্যমতো বিচার করেছো, আমি তো তোমাকে কিছু বলি নাই। কারণ এটা লাগানি কথা। তুমি যেমন তোমার বান্ধবীকে ভালোবাসো, তার একটু কাদা লাগছে, তুমি সহ্য করতে পারো না, তুমি বিচার করেছো। শুনে নাও, আমারও একজন মাসুক আছে, আমারও একজন রব আছে। তুমি যখন আমারে থাপ্পড় মারছো, আমার কষ্ট লেগেছে, আমি তো ইচ্ছা করে দিছিলাম না, কিন্তু আমার রব দেখেছে, আমার রব আমারে বড় মহব্বত করে, বড় ভালোবাসে। হয়তো আমার রবেরও সহ্য হয় নাই, তোমারও বিচার করিয়া দিয়েছে। অতএব আমার কাছে ক্ষমা চাইয়া লাভ নাই, চাইলে আমার মালিকের কাছে যাও। কি করো? গায়ে তাজা রক্ত আছে, যারে যা খুশি তা বলে গালি দাও, আগে ভরে ডাইনি ভাবে তাকাও না, পরিণাম ফল ভালো হবে। নেশায় মত্ত হইয়া যা মনে চায় তা করো, পরিণাম ভালো হবে না। আসো মুসলমান।